গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আজকের রেসিপি চিংড়ি কচুর দম। চিংড়ি মাছ মানেই লোভনীয়, আর তার সাথে যদি যাই কচু তাহলে তো আর কোনো কথাই হবে না। তো চলুন এবার ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটার জন্য এখানে গোল কচু নিয়ে নিয়েছি 250 গ্রাম ছোট দেখে, আর নিয়েছি চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছটা মিডিয়াম সাইজের নিয়েছি। সর্ষে বাটা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে নিয়েছি। তো প্রথমেই আমি জল গরমে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে কচুগুলোকে একটু আমি ভাপ দিয়ে নিচ্ছি। তো দেখুন কচুগুলোকে কিন্তু আমি ভাপ দিয়ে নিয়েছি। এবার জলটা আমি কচুর থেকে ফেলে দেবো। তো এবার প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেবো। আমি প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে হলুদটা একটু মিশিয়ে নিয়ে এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু ছোট চিংড়ি দিয়েও করতে পারেন। তো বন্ধুরা দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এর থেকে বেশি কোনোদিনই চিংড়ি মাছ ভাজি না, একদম হালকা করে চিংড়ি মাছ ভাজি। বেশি ভাজলে চিংড়ি মাছগুলো রাবারের মতন হয়ে যায় আর খেতে ভালো লাগে না। তো দেখুন চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে নিলাম। এবার বাকি রান্নাটা কিন্তু আমি এই তেলেতেই করব। এবার এর মধ্যে আমি 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম আর 1 টেবিল স্পুন রসুন কুচানো দিয়ে দিলাম। এইবার আমি ভাপ দিয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলোকে এবার একটু তেলের মধ্যে ভালো করে আমি নেড়ে নেব। কচুগুলোকে আমি একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। তো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দেখুন, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়োর পাশাপাশি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর ঝাল লঙ্কার গুঁড়ো ওই 1/2 টিস্পুন মতন দিয়ে এবার সমস্ত কিছু আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত কিছু ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওই 1 কাপ পরিমাণে গরম জল। বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে এই কচু দিয়ে চিংড়ি মাছটা একবার ট্রাই করে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে খেতে। আমার মনে হয় এরকম তরকারি থাকলে ভাতের সাথে আর কোনো কিছুই লাগে না। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন কচুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি সর্ষেটা দিয়ে দেব। আমি এখানে কালো সর্ষে 1 টেবিল স্পুন বেটে নিয়েছি। আমি পুরোটা দেব না, আমি যতটা লাগবে ততটা পরিমাণে দেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে কচুর সঙ্গে আর সর্ষে বাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আমার চ্যানেলে চিংড়ি মাছের কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে। আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলে কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে কোনো জল এখন আর দেবো না, কারণ এটা একটু গামাখা গামাখা করবো, তার জন্য আমি কোনো জল দেবো না। এবার আমি জাস্ট 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন চিংড়ি কচুর দম কিন্তু আমার অলমোস্ট ডান। এবার এটা আমি গরম গরম সার্ভ করব। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। আজকের রেসিপি চিংড়ি কচুর দম আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।